বর্ষার মৌসুমে ইলিশের বিভিন্ন আইটেমের মধ্যে ইলিশ পোলাও আমার সব থেকে পছন্দের। সেদিন বাইরে মুষলধারায় বৃষ্টি হচ্ছিল, তো মনে হলো যে ইলিশ পোলাও রান্না করলে এই ওয়েদারে ভালো যাবে। যেভাবে সেই কাজ, কিছু ইলিশ মাছের মধ্যে আমি পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সামান্য একটু রসুন বাটা আর টক দই দিয়ে দিলাম। এরপরে এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব, যাতে প্রত্যেকটা মাছের টুকরোর মধ্যে মশলাটা ভালোভাবে লেগে যায়। এখন এর মধ্যে কিছু পেঁয়াজের বেরেস্তা হাত দিয়ে এভাবে ক্র্যাশ করে দিয়ে দিলাম। আবারও সবকিছু একসাথে একটু ভালোভাবে মেখে নিব। তারপরে এটাকে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিব অন্তত পক্ষে আধা ঘন্টার জন্য। এদিকে বৃষ্টি অনবরত হয়েই চলছে। আমি এখন রান্নায় চলে যাব। প্রথমে সেই বেরেস্তা ভাজা তেলের মধ্যেই আমি একদম মিহি করে কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে এটাকে একটু ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম, মাছটা সরিয়ে রেখে ম্যারিনেশনের মশলাটা এই তেলের মধ্যে দিয়ে দিব। এবার মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিব সেই বাটি ধুয়ে রাখা একটু পানিটা দিয়ে আবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে তারপরে সেই মাছ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে। মাছগুলো দিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এক পাশ জাল করে নিব 4 থেকে 5 মিনিটের জন্য। তারপরে আমি ঢাকনাটা খুলে আলতো হাতে এটাকে একটু উল্টে দিব। তারপর অপর সাইডটাও ঠিক একইভাবে 4-5 মিনিটের জন্য জাল করে নিব। মাছগুলো ভালোভাবে রান্না হয়ে গেলে আমি তুলে নিব মশলা সহ। তেলটা ঝরিয়ে নিব। সেই তেলের মধ্যে গোটা গরম মশলা, একটু আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিব। এখন আগে থেকে ধুয়ে রাখা চাল এর ভিতরে দিয়ে দিলাম। এবার চালটাকে একটু ভেজে নিতে হবে। চাল ভাজা হয়ে গেলে এতে ফুটানো গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দেওয়ার পরে এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, চিনি আর কাঁচামরিচ। এখন এতে অ্যাড করে দিব সেই রান্না করে রাখা মাছ, মশলা সহ সবকিছু একসাথে দিয়ে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। পানিটা কমে আসলে এবার আমি মাছগুলোকে একটু উপরের দিকে তুলে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে রেখে দিব। প্রায় 15 মিনিট দমে রাখার পরে আমাদের ইলিশ পোলাও রেডি।